হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাসন্তী পোলাওয়ের একটা নতুন ধরনের রেসিপি। এটা পুরোপুরি অনুষ্ঠান বাড়ির স্টাইলের। তো চলো দেখে নেওয়া যাক। কড়াইতে নিয়ে নিলাম ঘি। এরপরে আমরা কিশমিশটাকে ঘিতে হালকা ফ্রাই করে নেব। হালকা একটা সোনালি কালার চলে আসার পরে এটাকে আমরা তুলে রাখবো। তারপরে একই রকমভাবে ভেজে নেব কাজুটাকে। কাজুটাও একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এলে এটাকে আমরা রেখে দেবো সাইডে। তো দেখো আমার কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 ঘন্টা মতো চালটাকে ভিজিয়ে রেখেছি। তারপরে আমরা চালটাকে সেদ্ধ করার জন্য কড়াইতেই নিয়ে নিলাম জল। জলের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব দিয়ে দিলাম জলের মধ্যে। এরপরে কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। এরপরে আমরা ভাতের জলটার মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়ার জল। এটাতে ভাতটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো কেওড়ার জল দেওয়া হলো। এরপরে দিয়ে দিচ্ছি 3-4 চামচ মতো গোলাপ জল। আরেকটা কথা বলে রাখি, এই যে চালটা আমরা ইউজ করছি এটা হচ্ছে পারবয়েলড বাসমতি রাইস। অনুষ্ঠান বাড়িতে যেহেতু অনেকটা কোয়ান্টিটিতে হয়, তো গোবিন্দভোগটা অনেক সময় ইউজ করে না। হয় গোবিন্দভোগ দিয়ে, হয় না বলাটা ভুল, কিন্তু এই চালটা দিয়ে করলে ভাতটা একদম ঝরঝরে থাকে। তো ভালোভাবে জলটা ফুটে উঠেছে, তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চাল। ভালো করে জলটা ফুটে উঠেছিল তখন আমি অ্যাড করেছিলাম কটা তেজপাতা ফ্লেভারের জন্য। তো ভাতটা মোটামুটি 90% মতো হয়ে যাওয়ার পরে আমি স্ট্রেন করে নিলাম। দেখতে পাচ্ছ বাসন্তী পোলাওয়ের যে হলুদ ভাবটা চলে এসছে ভাতের মধ্যে, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। তো এরপরে আমরা আবার কড়াইতে নিয়ে নিলাম ঘি। ভালো করে নিচটাতে ব্রাশ করে নিলাম ঘিটা। এরপরে ভাতের একটা লেয়ার দেব নিচটাতে। তারপরে লেয়ারটার ওপরে দিয়ে দিচ্ছি ফ্রাই করা কিশমিশগুলো আর কাজুগুলো। তারপরে দিয়ে দেবো একটুখানি চিনি স্বাদ অনুযায়ী। বাসন্তী পোলাও যেহেতু একটু মিষ্টি হয়, তো স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবে দেখে। এরপরে দিয়ে দেব সাদা মরিচ গুঁড়ো, ঠিক 2 পিঞ্চ মতো। আর দিয়ে দেব জায়ফলের গুঁড়ো, একদমই অল্প অল্প পরিমাণ, পিঞ্চে যেইটুকু ওঠে ওইটুকু। তার উপরে দিয়ে দিলাম ঘি। তারপরে বাকি ভাতটা আরেকটা লেয়ারে করে দিয়ে দিলাম। এই লেয়ারের ভাতটার উপরেও সেম যা যা ইনগ্রিডিয়েন্টস সব দিয়ে দেবো। এখানে আমি আলাদা করে আর নুন অ্যাড করছি না, কারণ কি আমি যখন ভাত সেদ্ধ করেছিলাম সেই সময়তেই আমি নুন দিয়ে দিয়েছিলাম। তো এরপরে আর নুন অ্যাড করতে লাগবে না। বাসন্তী পোলাও একটুখানি মিষ্টি হয়, তাই চিনির পরিমাণটা একটুখানি দেখে দিও। আবার আমরা একটুখানি কিশমিশ আর কাজু দিয়ে দিলাম, আর ঘিও দিলাম একটুখানি। তারপরে দিয়ে দেবো 1 পিঞ্চ হোয়াইট পেপার আর 1 পিঞ্চ মতো নাটমেগ মানে জায়ফলের গুঁড়ো নিয়ে আমরা এটাকে কভার করে দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেবো। তারপরে 20 মিনিট রাখার পরে একদম রেডি বাসন্তী পোলাও। ভালো করে সব কিছু উপকরণগুলো মিশিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে দাও। এই ছিল আজকে আমার রেসিপি বাসন্তী পোলাওয়ের। অবশ্যই কেমন হলো করে আমাকে জানাবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। বাই।